হরে কৃষ্ণ ডাক্তারবাবু, কেমন আছেন? আছি ভালো, আপনেরগুলার আশীর্বাদে। তো কি মনে করে, চান্দা দেওয়া লাগবে নাকি? আপনেরগুলার তো চান্দা ছাড়া কোনো কথাই নেই। না প্রভু, কি যে বলেন! আপনি তো জানেন, সামনে জন্মাষ্টমী। আমাদের মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপলক্ষে আসছে ১৬ আগস্ট সারাদিন ব্যাপী ভাগবতীয় কথা, কীর্তনাদি এবং রাত্রিবেলা ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক হবে। আপনাকে নেমন্ত্রণ করলাম, আপনাকে কিন্তু আসতেই হবে। আমি হইলাম ডাক্তার, জনসেবাই আমাদের ধর্ম, রোগী দেখাই আমাদের কাজ। মন্দিরে আমাদের যাওয়া লাগবে না। আপনি ঠিক বলেছেন প্রভু, আপনারা অনেক মহান একটি সেবা করছেন। কিন্তু একইভাবে দেখুন, আপনার পাশের চেম্বারে কামাল সাহেব, সেও কিন্তু আপনার মতো ডাক্তার। সে কিন্তু ঠিকই ৫ বেলা নামাজ আদায় করছে। তার মানে কি বলতে চাচ্ছেন? সব কিছুর পরেও যিনি আমাদের সৃষ্টি করেছেন তাকে ভুলে গেলে চলবে না। তার প্রতি আমাদের কৃতজ্ঞতা অবশ্যই জানাতে হবে। আপনি ঠিক বলেছেন প্রভু, আমি তো এভাবে ভেবে দেখিনি। আমার চোখ খুলে দিচ্ছেন আপনি। আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমি এবার আসব জন্মাষ্টমীতে। আপনি কিছু মনে না করলে আমি ভগবানের একটু সেবা করতে চাই। এবারে মন্দিরে যত ভক্ত আসবে আমি তাদের প্রসাদের ব্যবস্থা করতে চাই। আমার এত টাকা পয়সা যদি ভক্ত ও ভগবানের সেবায় না লাগলো, তাহলে কি সার্থকতা থাকল? ঠিক আছে প্রভু, ভগবান আপনার ও আপনার পরিবারের কল্যাণ করুন। আমি তাহলে আসি। হরে কৃষ্ণ।